সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এক ভাই প্রশ্নটি করেছেন যে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম বাংলা অনুবাদকারী কে? আসলে কি হিন্দু নাকি মুসলিম? তো এটি আসলে আমাদেরকে শিশুকাল থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি যে গিরিশচন্দ্র সেন নাকি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন, বঙ্গানুবাদ নাকি গিরিশচন্দ্র সেন করেছেন। এটাই আসলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে। আসলে বর্তমানে ঐতিহাসিক প্রেক্ষাপট, আলোচনা, পত্রপত্রিকা, নিউজ এগুলি এবং ঐতিহাসিক সত্যতা যাচাই করতে গেলে দেখা যায় যে এটি সম্পূর্ণ একটি বানোয়াটভাবে চালিয়ে দেওয়া হচ্ছে। যে এটা কিভাবে বিশ্বাস করা যায় যে একজন আরবি ভাষা সম্পর্কে একজন মূর্খ ব্যক্তি, হিন্দু ধর্মের গিরিশচন্দ্র সেন, আরবি ভাষা জানে না, আরবি ব্যাকরণ জানে না, আরবি গ্রামার জানে না, এমন একটা লোক কিভাবে সে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের তর্জমা করতে পারে? কিভাবে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর তর্জমা সে করতে পারে? এই জন্য বাংলা সাহিত্যিক আকরাম খাঁ বলেছিলেন এটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তো সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবার আমরা ঐতিহাসিক সত্যতা তালাশ করার চেষ্টা করছি যে সর্বপ্রথম এই পবিত্র কোরআনুল কারীমের আংশিক বাংলা অনুবাদ করেছেন, অর্থাৎ আম্মা পাড়া, সর্বশেষ পাড়ার বাংলা অনুবাদ করেছেন। ঐতিহাসিক সত্যতা থেকে পাওয়া যায় যে মাওলানা আমির উদ্দিন বসুনিয়া তিনি সর্বপ্রথম কোরআনুল কারীমের আংশিক বাংলা অনুবাদ করেন সেই 1808 সালে। 18 শতকের সেই অনুবাদ করা হয়েছে। তারপরে এরপরে বাংলা অনুবাদ করেছেন, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেছেন মৌলভী নাঈম উদ্দিন 1836 সালে। যেহেতু মাওলানা আমির উদ্দিন বসুনিয়া তিনি শুধুমাত্র এক পাড়ার বঙ্গ অনুবাদ করার পর তিনি আর সুযোগ পান নাই, হায়াত পান নাই, যেন করতে পারেন নাই। তৎকালীন যে বড় বড় ওলামাই কেরাম পর্যন্ত বাংলা ভাষায় কোরআনুল কারীমকে অনুবাদ করার জন্য তারা হিমিশিমি খেয়ে যাচ্ছিল এবং তারা ভয় পাচ্ছিল যে কীভাবে অনুবাদ করবে। সে জায়গায় একজন হিন্দু গিরিশচন্দ্র সেন কীভাবে কোরআনুল কারীমের অনুবাদ করতে পারে? অথচ আমরা দেখতে পাচ্ছি যে গিরিশচন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে, এই যে মৌলভী নাঈম উদ্দিন 1836 সালে যে অনুবাদ করেছেন, গিরিশচন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশন করেছেন এবং এটার প্রকাশক তিনি, এতটুকু ঐতিহাসিক সত্যতা পাওয়া যায়, তিনি এটার প্রকাশক ছিলেন। অর্থাৎ সর্বপ্রথম কোরআনুল কারীমের বঙ্গা অনুবাদের প্রকাশক ছিলেন গিরিশচন্দ্র সেন। তো সুতরাং কোরআনুল কারীমের প্রথম বাংলা অনুবাদ গিরিশচন্দ্র সেন করেন নাই, বরং মৌলভী নাঈম উদ্দিনই পূর্ণাঙ্গ কোরআনুল কারীমের বাংলা অনুবাদ করেছেন। আর আংশিক অনুবাদ করেছেন এই মাওলানা আমির উদ্দিন বসুনিয়া রাহিমাহুমুল্লাহ তাআলা। এরা দুইজন হচ্ছে কোরআনুল কারীমের বাংলা ভাষার অনুবাদের অগ্রপথিক। এরপরে বর্তমানে তো অভাব নেই। একটা দেখেন তো ঐতিহাসিক সত্যটা একটু দেখেন। 1808 সালে সর্বপ্রথম মৌলভী মাওলানা আমির উদ্দিন বসুনিয়া কোরআনুল কারীমের আংশিক বঙ্গ অনুবাদ করেন। আর গিরিশচন্দ্র সেনের জন্মই হলো 1835 সালে, এবং মৃত্যু হলো 1910 সালে। অর্থাৎ গিরিশচন্দ্র সেনের জন্মের আরও বহু আগেই কোরআনুল কারীমের বাংলা অনুবাদের কাজ করা হয়ে গিয়েছে, কমপ্লিট করা হয়ে গিয়েছে 1836 সালে। তো এই জন্য আমরা সেটাই বলবো যে হিন্দু গিরিশচন্দ্র সেন সে হিন্দু ধর্ম, একসময় হিন্দু ধর্ম ত্যাগ করেছে, তারপরে ব্রহ্ম ধর্ম গ্রহণ করেছে, সেখান থেকে তাকে হিন্দুরা সাহায্য সহযোগিতা করেছে, খ্রিস্টানেরা তাকে সাহায্য সহযোগিতা করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে প্রচার এবং প্রসার করার জন্য, সে তাকে রিনাউন্ড করার জন্য সাহায্য সহযোগিতা করে, প্রকাশ করে। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে সেইকালে প্রকাশ করা, যেখানে এটা বড় কষ্টের ব্যাপার, এটা একটা কস্টলি কাজ, অনেক টাকা পয়সা খরচ হয়, এই জন্য সেটা করা যায় না। এই জন্য ঐতিহাসিকভাবে আমরা সত্যতা পেয়ে গেলাম যে আপনারা প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদেরকে এতক্ষণ শুনছিলেন, তাদেরকে আমরা এই কথাটা বলতে পারি যে আপনারা এই যে আমি এতক্ষণ যে কথাগুলি বললাম সেগুলির রেফারেন্স দেওয়ার জন্য আপনারা নিতে পারেন যে দৈনিক পত্রিকায়, অনেক পত্রিকায় এটা প্রকাশ পেয়েছে। দৈনিক নয়া দিগন্ত 17 অক্টোবর 2018 সাল, দৈনিক সংগ্রাম
জুলাই 2018 সালেও এটি প্রকাশ করা হয়েছে। তাছাড়াও আরও বিভিন্ন পত্রিকায় এটি বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে, প্রিন্টিং মিডিয়ায়, অনলাইন মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। তো সেই জন্য অতটুকুন আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের সর্বপ্রথম আংশিক বাংলা অনুবাদকারী হচ্ছেন সে 1808 সালের মাওলানা আমির উদ্দিন বসুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা। এরপরে গিরিশচন্দ্র সেনের জন্ম হলো 1835 সালে। এরপরে 1836 সালে আরেকজন আলেম মৌলভী মোহাম্মদ নাইমুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি পুরা কোরআনুল কারীমকে বাংলা অনুবাদ কমপ্লিট করেছেন। এই জন্য সঠিক ইতিহাস জানুন, সঠিক ইতিহাস পড়ুন। এই জন্য তথ্য কিন্তু পাচার হয়ে যায়। সারা পৃথিবীতে আজকে তথ্য সন্ত্রাস চলছে, তথ্য পাচার হয়ে যাওয়া, তথ্য চুরি হয়ে যাওয়া, এবং এরকম আরও অনেক বৈজ্ঞানিক এরকম থিওরি রয়েছে। বড় বড় ইহুদি, খ্রিস্টান এবং বিজ্ঞানীরা মুসলিম বিজ্ঞানীদের কাছ থেকে তারা তথ্য চুরি করে এনে নিজেদের নামে চালিয়ে দিয়েছে। এরকম বহু বৈজ্ঞানিক থিওরিও রয়েছে। এগুলি আমরা একের পর এক আপনাদের কাছে ভিডিও আকারে পেশ করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে, সঠিক জ্ঞান অর্জন করতে পারে। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা, আশা করি সঠিক জিনিসটা আপনারা বুঝবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, ডাউনলোড করবেন, এই ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ায় আপনারা এগুলোকে শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।